2 মাস আগে এখানে জানাতে হবে? আপনাদেরই সবই ব্যবস্থা, আমাদের শুধু টাকা। এটা একটা খুব সুন্দর পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করতে আসে শীতকালে। এটা ওই শম্ভুনগরের মধ্যেই পড়ে। সুন্দর করে পার করছে নৌকাটাকে, একটাই দড়ির ওপর ভর করে এই দুটো নৌকা নিয়ে আসছে। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি টিকিট কেটে নিলাম, এখান থেকে যাবো বাহাদুরপুর। ওখান থেকে আপনাদেরকে একটা সুন্দর জায়গা নিয়ে গিয়ে দেখাবো। চলো, এর আগে তোমরা দেখোইনি ওই জায়গাটা, অনেকে নামই জানে না। চলো গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা 25 টাকা নিল এখান থেকে বাহাদুরপুর, অর্থাৎ কাশিমবাজার স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। 8টা 17 গাড়ি আসবে, ওই ট্রেনটাতে উঠবো, উঠে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। দারুণ একটা জায়গা দেখাবো। চলো, আমি কালকেই জেনেছি, তাই আজকে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তোরা আজকে ট্রেনটা একটু লেট আছে, ওই জিয়াগঞ্জ যে ট্রেনটাকে আটকে দিয়েছে, তা মাইকে অ্যানাউন্স করে বললো একটু লেট হবে। 8টা 17 গাড়িটা মোটামুটি 9টার দিকে আসতে পারে, দেখা যাক কখন আসছে। আসলে তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, এতক্ষণে ট্রেনটা আসছে, প্রায় 10 থেকে 15 মিনিট লেট। সবাই দাঁড়িয়ে আছে দেখেন। দেখে আমি একটা জায়গা ধরি, দিয়ে আবার তোমাদেরকে নেমে কথা বলছি ওখানে গিয়ে। এই দেখো চলে আসছে ট্রেনটা। ভিড়টা দেখো কি অবস্থা। বসার সিট পেয়ে গেছি, ফাঁকাই আছে গাড়িটা, দিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো, যাচ্ছে। লেট ছিল 10 থেকে 15 মিনিট মতো, একটু দেখিয়ে দিই 4 ঘন্টা। চলো, কি সুন্দর লাগছে চারিদিকটা। দেখো আজকে অতটা রোদও নেই, খুব সুন্দর পরিবেশ। দেখো সব সাদা সাদা, এগুলো ভ্যাট ফুল বলছে, সব ফুটে আছে। দেখেছো কত সুন্দর লাগছে। এখন লাইনে সব কাজকর্ম চলছে, তার জন্য ট্রেনগুলো একটু আসতে দেরি হচ্ছে। বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে। ট্রেনে টপ টপ করে বিশাল ভিড়। দেখো এতক্ষণ ভিড় ছিল না, এবার ভিড় হতে লাগলো। দেখো সব উঠছে, দেখো এখানে বহরমপুর এলো কাশিমবাজার থেকে ছেড়ে, দেখেছেন? এখন ছাড়লো গাড়ি। দেখো সব কাজ হচ্ছে, দেখো স্টেশনে সব দেখো কাজ হচ্ছে। 4 নম্বর 5 নম্বর সব প্ল্যাটফর্মগুলো কাজ চলছে, গোটা প্ল্যাটফর্মে কাজ হচ্ছে। সে অমৃত ভারত প্রকল্পের সব কাজ চলছে। দেখো কি ভিড়, দেখো দরকারও আছে, নইলে খুব অসুবিধা। এই সাইডাং ফাইডাং এক্সপ্রেসগুলো এসে দুবার দাঁড়াচ্ছে, প্ল্যাটফর্ম ছোট, বাড়ানো দরকার। দেখেন সব কাজকর্ম চলছে, দেখেছেন? ওই দেখো ওটা কি যাচ্ছে। রেলের পাতিগুলোকে নিয়ে যাচ্ছে, বসানো হবে। কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এখন জোর কদমে কাজ চলছে তো, তার লেগে এইভাবে নিয়ে যাচ্ছে। দেখেন এখনই ট্রেন থেকে নামলাম, 10টা 4-এ নামার কথা, এখন 10টা 16 বাজছে। কিছুটা ট্রেন লেট ছিল কাজকর্মের জন্য। চলো এবার 2 নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাবো, দিয়ে একটা টোটো ভাড়া করে তোমাদেরকে নিয়ে যাবো সরডাঙ্গা গ্রামটা দেখাবো। দারুণ জায়গা। চলো, এই ট্রেনটায় নামলাম, ছেড়ে দেবে এক্ষুনি। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আমরা 1 নম্বর দিয়ে বেরোবো। দেখো ট্রেনটা ছেড়ে দিল। লেট আছে আজকে, সব গাড়িগুলোই রেট, কাজকর্ম চলছে তো স্টেশনে, তাই দেখো চলে গেল। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, ফ্লাইওভার দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। সব গাঁদা ফুল ফুটে আছে, স্টেশনটা বেশ পরিষ্কার। এটা টিকিট ঘর। হ্যাঁ দেখো বাহাদুরপুরে বেড়াচ্ছি। চলো স্টেশন দিয়ে বেরিয়ে যাই। এই নিয়ে ঝামেলা না। এই দেখো বাহাদুরপুর, এখানে নামলাম। চলো এবার বেরিয়ে একটা টোটো ভাড়া করে তোমাদেরকে নিয়ে যাব যে গ্রামটার কথা বলছিলাম, সে সরডাঙ্গা। ধরো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখনও টোটো আসেনি।
দেখো তোমাদেরকে জায়গাটা দেখাই। এই যে স্টেশন দেখছো, স্টেশন থেকে বেরিয়েছে এই যে এই রাস্তাটা চলে গেলে এদিক দিয়ে আমরা যাবো, টোটো আসুক। আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে বাহাদুরপুর, এই যে এই দোকানটার সামনে। ওইখান থেকে টোটো মেলা টাকা ভাড়া চাইছে, তা আমরা এদিকে বাস স্ট্যান্ড আছে আপনাদেরকে দেখাচ্ছি, বাস স্ট্যান্ডে গিয়ে টোটোটা ধরে যাচ্ছি। চলেন, লাইনে উঠে পড়েছি আমি, ওই দিক দিয়ে হেঁটে পার হবো, সামনেই বাস স্ট্যান্ড, ওখান থেকে টোটো বাস যা পাবো তাতে করে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আস্তে আস্তে যাচ্ছি। কত সুন্দর কাগজ ফুল ধরেছে, গাছ ভরে ভরে ফুল হয়েছে, কি সুন্দর লাগছে, সত্যি দারুণ। এই বাহাদুরপুর স্টেশনটা আমার এসে তো খুব ভালো লাগলো, একবারে শান্ত নিরিবিলি, শহরের জঞ্জাট থেকে অনেকটাই আলাদা। দেখো কত সুন্দর স্টেশন, একবারে ফাঁকা। খুব সুন্দর লাগছে, এইরকম লাগছে দূর থেকে। বন্ধুরা আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, কত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো দেখো কত সুন্দর, একবারে নির্ঝুম নিঝঝাট পরিবেশ। সব পলাশ ফুল পড়ে আছে বন্ধুরা, দেখেন কত পলাশ ফুল পড়েছে, এই যে খুব সুন্দর লাগছে। এই দেখো এটা পলাশ গাছ, কত পলাশ ফুল ধরে আছে দেখেন, খুব সুন্দর। চলুন এবার আমি একটা টোটো মোটো ধরে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চারিদিকটা দেখো, আজকে প্রথম এলাম তো ওর জন্য একটু অসুবিধা হলো, এরপরে আসলে আর অসুবিধা হবে না। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে বাস স্ট্যান্ডের দিকে, তোমাদেরকে ওখানে গিয়েই দেখি কি পাই সেটাই উঠে তখন নিয়ে যাব। এই দেখো রাস্তাটা কীরকম, বাস স্ট্যান্ডটা এইদিকে গেছে দিদি, বাস স্ট্যান্ড যাবো এদিক দিয়ে, এদিক দিয়ে যাবো না? ও আচ্ছা, এ দেখুন এইটা দিয়ে চলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে টোটো পাবো তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, দেখো জঙ্গল চারিদিকে, দেখো কত ভ্যাট ফুল ফুটেছে, বিভিন্ন ধরনের গাছপালা আছে বন্ধুরা, দারুণ লাগছে এসে আমার। বন্ধুরা এবার মেন রাস্তায় চলে এসেছি, এখান থেকে দেখি কি পাওয়া যায়, টোটো বা অটো যেটা হোক সেটা বলেই যাবো। চলো, এদিকটা বহরমপুর চলে যাচ্ছে, এদিকটা কলকাতার দিক, চলো দেখি। দারুণ লাগছে, গাড়িটা একটু চেপে নিচ্ছি, কেননা আমি অনেকটা হাঁটতে হবে, আমাকে দিয়ে টোটো নিতে হবে। কাকা বললো আমার গাড়িতে চাপো, দেখো চাপছি। এই দেখেন কাকার গাড়িতে করে এখন যাচ্ছি, একটা টোটো নিতে হবে তো, হয়ে যাবে। ও চলো, দেখো কত গাড়ি ঘোড়া আসছে। দেখো কাকার গাড়িতে করে যেছি, এখন দেখার মতো একটা জায়গা নিয়ে গেছি। চলো তোমরা কজন নাম জানো এটা একটু কমেন্ট করে আমাকে বলো, আমি তো কালকেই জেনে আজকে চলে এলাম বন্ধুরা। খুব সুন্দর একটা জায়গা গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা দাদার টোটাতে উঠে গেছি, এখান থেকে 35 টাকা করে ভাড়া লাগবে, অনেকটা দূর। হ্যাঁ যেহেতু প্যাসেঞ্জার নেই তার জন্য উনি আর 20 টাকায় কিনলেন না, ওনার 40 টাকা আমি বলেছিলাম, 35 টাকা বলে ওনাকে রাজি হলাম। চলো গিয়ে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর জায়গাটা। দেখো এটা ডালখোলা মালদা বহরমপুর যাবে, আমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি। সব গাড়ি যাচ্ছে, রাস্তা খুব সুন্দর, কোনো অসুবিধা হবে না এসে। 3 নম্বর জাতীয় সড়ক রাস্তা, এটা 3 নম্বর জাতীয় সড়ক, 34 নম্বর না এটা? হ্যাঁ এখন 3 নম্বর হয়েছে, খুবই সুন্দর করেছে। এটা 34 নাম্বার, 3 নাম্বার না, মানে এটা ভুল বললাম, মুখে বেড়ে গেছে আমার। 34 নম্বর জাতীয় সড়ক, খুব সুন্দর। আগে তো ভাড়া টাকা ছিল, এখন দেখো কত সুন্দর করেছে। দেখুন আমরা এখন মায়াপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি,
সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এই বাহাদুরপুর যেখান থেকে আমরা গাড়িটা ধরলাম আর কি, আচ্ছা আচ্ছা, ওই বাহাদুরপুর স্টেশন রোড থেকে আমি দাদা টোটাতে উঠেছিলাম, ওখান থেকে শর্টডাঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা, তার জন্য দাদা 35 টাকা ভাড়া নিচ্ছে। চলো গিয়ে তোমাদেরকে এবার দেখাচ্ছি, অনেকটাই দূর। এই দেখো এগুলো সব ভুট্টার গাছ, গরুকে খাওয়ার জন্য লাগিয়েছে বন্ধুরা, খুব সুন্দর জায়গা। বন্ধুরা এখানে সব রাশিয়ানরা থাকে, তা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। গার্ডে আছে। বলছি স্যার এখানে এটা কি রাশিয়ানদের থাকার জায়গা? রাশিয়ান বলে নয়, মানে বিদেশিরা সব থাকতে পারে। ও বিদেশিরা এখানে এসে থাকতে পারবে না? এখানে এসে বুকিং করতে হবে ঘর দিয়ে? কতদিন আগে বুক করতে হয় এখানে? এটা বুকের কোনো ব্যাপার নয়, ও। এরা নিজেরা জমি কিনে সব বাড়ি তৈরি করে। ও ও বিদেশিরা এখানে জমি কিনে বাড়ি তৈরি করে ওরা আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগলো তো। আপনি এখানে গার্ডের কাজ করেন না স্যার? আপনার নাম কি? আমার নাম আব্দুল রশিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখে নিই চারিধারটা একটু। হ্যাঁ এই দেখুন এগুলো সব রাশিয়ানরা জায়গাগুলো কিনেছে। এই দেখেন যে জমি টমি সব পড়ে আছে, তো এরা এখানে সব কিনেছে জমি দিয়ে, এখানে সব বিল্ডিং তৈরি করা আছে বন্ধুরা। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম, অসাধারণ লাগছে। এই যে বিল্ডিংগুলো দেখছেন এখানে কিন্তু বিদেশিরাই থাকে, আমরা ইচ্ছা করলে এখানে থাকতে পারবো না। এখানকার আর কি কাকা সেটাই বললো, যিনি গার্ডের দায়িত্বে আছেন, যে তোমরা মায়াপুরে অনেক হোটেল আছে ওখানে থাকবা, এখানে শুধু যারা বেড়াতে আসে তারা দেখে চলে যায়। হ্যাঁ, ভেতরে ভিডিও আমাকে করতে দিল না, তা বাইরে থেকে আপনাদেরকে যতটা পেলাম ততটা দেখালাম। চলুন এখান থেকে একটা জায়গা নিয়ে গিয়ে দেখাচ্ছি, দারুণ জায়গাটা। বন্ধুরা আমি তোমাদেরকে এই মাছ বাগানটা দেখাচ্ছি, আর সাথে সাথে আম কাঁঠাল কত ধরনের গাছ আছে এখানে। খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি বন্ধুরা, শহরের কোলাহল থেকে মুক্ত একটা, একদিনে ঘুরে তোমরা বাড়ি চলে যেতে পারবা। খুবই সুন্দর জায়গাটা। এই দেখো বাঁশগুলো একে অপরকে এমনভাবে দেখো ধরে রেখেছে, মনে হচ্ছে যেন অতিরিক্ত গরমেও এখানে তোমাদের গরম লাগবে না বন্ধুরা, একবারে ঠান্ডা পরিবেশ। দেখেছো বাঁশঝাড়গুলো কত সুন্দর লাগছে, ছায়া করে রেখেছে, খুবই সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা গাছ ভরে একবারে আমের মুকুল এসছে, এবার প্রচুর আম লিচু হবে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো সব আমের বাগান, চলো তোমাদেরকে নেমে একটু দেখাই। গাছ ভরে ভরে একবারে আমের মুকুলে ভর্তি, খুব সুন্দর জায়গাটা। দেখো চারিধারটা দেখে নাও, কি বড় বড় সব আমের গাছ, 15 বছর 20 বছর করে একটা গাছের বয়স, দারুণ লাগছে দেখতে। খুবই সুন্দর এই পরিবেশটা, আমি জানতাম না, দেখেছো কত সুন্দর লাগছে। হ্যাঁ একবারে বাঁশঝাড়ের নিচে আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা, খুব সুন্দর। চলো এবার ঘাটের ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই। এখানে এসে একটা কবিতা মনে পড়ে গেল, তোমাদের একটু শোনাচ্ছি। আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একই সাথে খেলি আর পাঠশালায় যায়। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ পড়ে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ গাছ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হনো, সকালে সোনারও বিপুব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। বাংলায় গ্রামের একটা কবিতা, যেটা বন্দে আলী মিয়ার লেখা, এটা তোমাদের সামনে তুলে ধরলাম। চলুন এখানে এসেছিলাম আজকে শর্টডাঙ্গা গ্রামে। এই যে সামনে যে নদীটা আপনাদেরকে এবার দেখাবো, এই নদীটা দেখুন কতটা চওড়া আর কি স্বচ্ছ জল। এই নদীটার নাম জলঙ্গি নদী, যেটা ভাগীরথীর সঙ্গে মিশেছে, ওই দিকটা মায়াপুর। আপনারা অনেকে এখানে আসেননি, খুবই ভালো লাগবে। এখানকার একটা বিশেষত্ব আছে আর কি খেয়াপার পাড়ের, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই
সরডাঙ্গা, এটা জলঙ্গি এই নদীটা। এই দেখুন এটা জলঙ্গি নদীটা, হ্যাঁ, যেটা ভাগীরথীর সঙ্গে মিশেছে। ওই দিকটা মায়াপুর, এদিকটা আপনারা অনেকেই আসেন না, আপনারা মায়াপুর টায়াপুর ঘুরে চলে যান। তা খুবই সুন্দর জায়গা। এইখানে একটা দেখুন দারুণ জিনিস, এই যে রশ্মিটা দেখছেন, এটা একটাই রশ্মি, নৌকা এই একটাতেই চলে আর কি, আর পার করে। তা জনপ্রতি 2.5 5 টাকা নেয়। খুবই সুন্দর, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা এই সরডাঙ্গা গ্রামে। তোমরা একদিন এসে ঘুরে চলে যেতে পারবা, যারা কলকাতার আশেপাশে থাকো বা এই কাছাকাছি, আমরা যেমন বহরমপুর থেকে গেলাম মুর্শিদাবাদ জেলা থেকে, একদিন এসে ঘুরে চলে যাওয়া যাবে বন্ধুরা। খুব সুন্দর জায়গা দেখো। গ্রাম আমাদের সকলেরই প্রিয়। শহরের ঝঞ্ঝাট কোলাহলমুক্ত পরিবেশ থেকে এইখানে একটা এসে আমরা খুব সুন্দর নিঃশ্বাস নিতে পারি। এখানকার আকাশ বাতাস প্রকৃতি, হ্যাঁ, গাছগাছালি পাখালি আমাদের মনকে খুবই সুন্দরভাবে নাড়া দেয়। তার জন্যই আমরা আর কি আজকে তোমাদেরকে নিয়ে এরকম একটা জায়গা দেখাতে চলে এলাম। দেখো কত সুন্দর, মাঝি ওপারে বসে আছে এখনো। মাঝি এসো তাড়াতাড়ি নৌকা নিয়ে, এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, আমরা ওপারে যাব। এসো এসো এসো, দেখো ডাকছি। দারুণ জায়গাটা, খুবই সুন্দর, স্বচ্ছ জল দেখছো, জলঙ্গি নদীটা কতটা চওড়া দেখো, খুব সুন্দর লাগছে। সেই অনেকটা বন্ধুরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির মতো না, সব এরা মাছ ধরতে যায়। এ দেখো ট্রলারগুলো, ছোট ছোট নৌকা, এগুলো করে এরা মাছ ধরতে যায়। কত কচুরি পানা, সত্যি দারুণ লাগছে। সুন্দর করে পার করছে নৌকাটাকে, একটাই দড়ির ওপর ভর করে এই দুটো নৌকা নিয়ে আসছে। আমরা যাব, এখন কেউ নেই। কি সুন্দর জায়গাটা, আসলে তোমাদের মন ভরে যাবে বন্ধুরা। অবশ্যই একবার এসো, আর এসে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো। অনেকেই তোমরা জানো না, তোমরা মায়াপুরে এসে মন্দির ফন্দির দেখে নবদ্বীপ হয়ে বাড়ি পালাও, এই জায়গাটা আসোই না। অবশ্যই আসবা, আমি তো বলছি বারবার আসার জন্য। খুবই সুন্দর লাগলো আমার এসে। এই দাদাদের ব্যবহারও খুব ভালো। 5 টাকা না বন্ধুরা, 2 টাকা 2 টাকা 4 টাকা ঘাট পাড়া পার। দেখেন মাঝি ভাই বললো, এই দেখেন 9 টাকা নিয়ে আসছে। 4 টাকায় কী হয় বলো? এই দেখো, দেখেছো ওই একটাই দড়ি ওইখানে লাগানো আছে, আর এইদিকেই এখানে এই গাছটার সঙ্গে বাঁধা আছে। এই দেখো কত সুন্দর। চলো আমি ওপারে যাব, দিয়ে তোমাদেরকে দেখাবো নৌকা করে। নৌকাটাকে ভিড়া, নৌকাগুলো খুব একটা বড় না। এই দেখো নৌকায় উঠে গেছি, দারুণ জায়গাটা। চারিদিকটা দেখো, দুটো নৌকা একবারে জয়েন্ট করা আছে। আর এই দেখো এই রশ্মিটা একবারে টানা চলে যাচ্ছে ওই ওপারের ঘাটের সাথে। সবাই আসছে, দারুণ জায়গা, প্রকৃতিটা যে লাগছে না, খুব সুন্দর। ছেড়ে দিল নৌকাটা, নৌকা ছেড়ে দিল, দারুণ লাগছে। চলো ওপার থেকে ঘুরে আসি। দেখেছো কিভাবে পার করছে, দেখো খুবই সুন্দর সেটা। এবার জেনারেটরটা স্টার্ট দিচ্ছে, তাড়াতাড়ি যা হবে তাই। জেনারেটরও চলে, আবার দড়িরও ব্যবহার করে। বন্ধুরা এই নৌকাটা জেনারেটরও চলে, রশ্মির দ্বারাও চলে। এবার লোকজন না থাকলে রশ্মি করে টেনে নিয়ে আসলে, এবার লোকজন হলো নৌকাতে, এবার জেনারেটর দিয়ে পার করে দিচ্ছে। খুবই সুন্দর। চলেন দেখেন এবার গোটা ঘাটটা দেখেন, দেখো কত সুন্দর, দেখো স্বচ্ছ জল। দেখেছো দারুণ জায়গাটা, খুবই সুন্দর। স্নিগ্ধ জলরাশি পার করে আমরা এখন ওপারে যাচ্ছি। ঘাস দেখা যাচ্ছে একবারে জলা গবে খেতেটা, দেখো ঘাস বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে জলে, স্বচ্ছ জল।
আচ্ছা, পার হয়ে গেল। এই জায়গাটার নাম কি দিদি? সমুনগর। এই দেখুন, এটা সমুনগর। হনুমানের অত্যাচারটা দেখে দেখো, পার হওয়া হয়ে গেল। আর দিদি পার হবে কি করে এবার দেখো। এই নৌকাটা ঘুরে গেছে, একটু লাগাও, দিকে লাগাও, নাহলে পার হতে দিচ্ছে না। দিদি পার হতে পারছে না, দেখেছো কত স্বচ্ছ জল। এই দেখো দাদা আবার টান দিল দড়িতে, নৌকাটা ভিড়াক দিয়ে পার হবে। আসেন, চলে আসেন। এই দিদি পার হয়ে গেল। চলো একটু ঘুরে দেখাই। খুব সুন্দর জায়গা এ পাড়টা। আমি এখন ঘাটের পাড়ে চলে এসেছি। কত বড় একটা গোপাল ঠাকুর, এই দেখুন কত সুন্দর লাগছে, লাড্ডু খাচ্ছে, খুব সুন্দর। জয় ঠাকুর, দেখেছো? এখানে অনেক ঠাকুর আছে, রেখে গিয়েছে। একটু আগে এখানে অনেক হনুমান ছিল, তা পালালো। দেখো সব কত কলা গাছ গো বন্ধুরা, দারুণ লাগছে সত্যি এখানে এসে। এটা বিশ্রামাগার নাকি? ও, এখান থেকে আর কি লোকজন এসে জড়ো হয়, যে নৌকা ছাড়ে। কিন্তু এইটা খুব সুন্দর লাগলো, একটা রশ্মির ওপরে নৌকাটা এপার ওপার হচ্ছে, খুব সুন্দর। তোমরা আসবা, এসে ঘুরে যেও। এই দেখো বন্ধুরা, এখানে দেখার মতো খুব সুন্দর একটা জায়গা আছে। দাদা বললো গিয়ে ঘুরে তোমাদেরকে দেখাতে, চলো নিয়ে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। তো এটা একটা খুব সুন্দর পিকনিক স্পট। এখানে সবাই পিকনিক করতে আসে শীতকালে। এটা ওই সমুনগরের মধ্যেই পড়ে। এই যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গাটা সবাই পিকনিক করে। মাঝি ভাই আমাকে সে কথাটাই বললো, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো, এখানে সব পিকনিক স্পট, সবাই পিকনিক করে। চারিদিকটা দেখছো? এ দেখো সমস্ত খাবার থালা মালা পড়ে আছে। এখানে পিকনিক স্পট। এই দেখো তো জল দিচ্ছে, দেখো জমিতে জল দিচ্ছে। এই দেখো জল দিচ্ছে, দেখো দারুণ লাগছে দেখে। দেখো কত সুন্দর, জমিতে জল দিচ্ছে। দেখো দেখো কারেন্টের এখানে তো মিটার বসানো আছে বোধহয়। দেখেছো কত সুন্দর, চারিদিকে শুধু গাছপালা। এ দেখো এখান থেকে সব জল পাম্পে করে লোড হয়ে ওখানে নিয়ে গিয়ে দিচ্ছে। এই যে এগুলোকে দিচ্ছে, নিয়ে নিয়ে দেখো মোটরের সাহায্যে ওইখানে গিয়ে জমিতে জল দিচ্ছে। কত সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম বলুন। অনেকে জানেই না এখানকার ব্যাপারে, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনাদেরই কাজে লাগবে। অনেকে যারা একদিনের মধ্যে এসে খুব সুন্দর একটা জায়গা দেখে চলে যেতে চান অল্প খরচের মধ্যে, এখানে অনায়াসে আপনারা আসতেই পারেন। গমের গাছগুলো সব গমের গাছ, তাই বলছি। দেখেছো কত সুন্দর হয়েছে। মাটি এখানকার খুব ভালো বন্ধুরা, যা লাগায় তাই হয়। খুব সুন্দর, দারুণ লাগছে। বন্ধুরা চুপ করো, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। একবার আস্তে আস্তে যাবো, নাহলে পালাবে। ভালোভাবে দেখায়। দেখো কিভাবে ভুট্টা খাচ্ছে, ফিনিশ করে ফেলেছে হাফ খেয়ে। কিছু খাবারের এখানে কম নাই তো, ভুট্টা কলা সব আছে। এই দেখো নৌকা চলে এসছে। এবার আমরা ঘাটের আবার ওপারে যাচ্ছি, যেখান থেকে উঠেছিলাম। ভাই নিয়ে যাবে, চলো। খুব সুন্দর পরিবেশটা। ওই দেখো দেখা যাচ্ছে রাশিয়ানদের কটেজ। চলো তোমাদেরকে গিয়ে দেখাবার চেষ্টা করছি ওখান থেকে।
বুঝলে? এই যে ছেড়ে দিচ্ছে আবার, দেখো ছেড়ে দিল নৌকা। দেখো নৌকা ছেড়ে দিল, এই সেই রশ্মি, দারুণ লাগছে গো। এই যে ভাই এখন দেখো পার করছে, আমি একাই আছি বন্ধুরা, তাই নিয়ে যাচ্ছে। এখন কেউ নেই, এখন আমাকে একাই পার করছে বন্ধুরা। আমি এখন একাই পার হচ্ছি নৌকাতে, খুব সুন্দর লাগছে একা পার করে, খুবই সুন্দর। দড়িটাকে ধরে আস্তে 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 টান দিচ্ছে আর ওইদিকে এগিয়ে যাচ্ছে নৌকাটা, খুবই সুন্দর লাগছে দেখে। একা একা নৌকা পার করার মজাই আলাদা। অন্যান্য দিন নৌকায় গেলে তো গা দিয়ে ভিড় থাকে, আজকে সুযোগ হয়েছে একাই যাচ্ছি। এবারে এসলাম তখন লোক ছিল, এবার থেকে আবার ওপারে যাচ্ছি তখন আর লোক নাই। চলো, কিন্তু ভাড়া কিন্তু সেই 2 টাকা 2 টাকা 4 টাকায়। আমার মনে হয় এই টাকাটা ওদের লাগে না, সব দান ধ্যান করে দেয়। এখনকার দিনে 4 টাকায় কী হয়। চলো, লাগছে বন্ধুরা টুপিটা পরে, দেখো ভাই টুপিটা আমি পরে নিয়েছি, দারুণ লাগছে না বলো তো? কেমন লাগছে বলো? নৌকাটা আবার ভিড়িয়ে দিচ্ছে। কত সুন্দর সুন্দর দুটো পাখি, দেখো এগুলো কি পাখি, কি সুন্দর দেখো পাখিগুলো। উড়ে গেল, ওই দেখো উড়ে গেল, ওই দেখো এখানে গিয়ে বসলো। লেজটা কত বড় দেখো, দারুণ লাগছে। মাছরাঙা না কিন্তু বন্ধুরা, এটা কি তোমরাই জেনে থাকলে বলো তো এটা কি পাখি? আর জুম করে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো দারুণ লাগছে দেখে। লেজটা বিশাল, শরীরের থেকে লেজটাই বড়। এখানে প্রচুর মনে হয় পরিযায়ী পাখির দল আছে। দেখো পার করে দিলাম, দেখো চলে আসলাম। এখানে আসলে বিভিন্ন পরিযায়ী পাখি আপনারা দেখতে পাবেন, দারুণ লাগছে, দারুণ লাগলো গিয়ে, সত্যি তুলনা নেই। ঘাটটা পার করে নিলাম, এবার চলো এখান থেকে তোমাদেরকে নিয়ে গিয়ে আরও বেশ কিছু জিনিস আছে দেখার, সেগুলো দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই দেখেন দাদারা সব মাছ কেটে নিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে সাইকেলে করে। দারুণ জায়গা সত্যি, কত দেখো এগুলো সব ইয়ের গাছ, লম্বুর গাছ লাগানো আছে, দারুণ লাগছে দেখতে। এগুলো তো ভুট্টা, এগুলো দেখিয়েছি, এগুলো ভুট্টা এখনো হয়নি, ওদিকে হয়ে গেছে। কেবল মুকুল আসছে এগুলোই, দেখো। রাস্তাঘাট খুবই ভালো বন্ধুরা, এসে তোমরা অবশ্যই ঘুরে যেও, এটুকুনি বলবো। চান করা আছে, দেখো গরুটাকে চান করা আছে পুকুরে, চান করালে হয়ে গেল, চান করানো হয়ে গেল নাকি? বাহ, যা গরম। চলো দেখাচ্ছি গিয়ে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে চারিদিকে, দেখো বিভিন্ন ধরনের গাছপালা আছে, এগুলো সব খেজুরের গাছ। আমি হেঁটে হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর জিনিস দেখাবো, বেরিয়ে যেও না। জায়গাটা মোল্লাপাড়া মাঠপাড়া, আমরা এই রাস্তাটা ধরে সোজা যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, একবারে বেরিয়েও না। এগুলো সব রাশিয়ানরা থাকে, সব কুটির, এগুলো তোমাদেরকে দেখালাম। ভেতরে ঢুকতে পারছি না, দেখো কত সুন্দর জায়গাটা, দেখো দারুণ জায়গা, দেখো সব থাকে ওরা। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, সব পরিষ্কার করছে, দেখো কত সুন্দর গাছ, দেখো দারুণ লাগছে ফুলগুলো। এটা কী ফুল কে জানে, একটু বলো তো আমাকে কমেন্ট করে। চলো বন্ধুরা, এখানে সব রাশিয়ানরা থাকে, এগুলো ওদের নিজস্ব থাকার জায়গা, ওরা এখানে জমি টমি কিনে করেছে বিল্ডিংগুলো। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকে দেখাচ্ছি, এসছিলাম। এই দেখো কত সুন্দর জায়গা, দেখো এটা বলো তো, দেখো কত সুন্দর, দেখো এখানে নতুন বিল্ডিং হবে রাশিয়ানদের, কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখিয়ে দিলাম একটু। এই দেখেন, দেখেছেন সব কনস্ট্রাকশন, সব বিল্ডিং হচ্ছে সব। এখানে কিন্তু রাশিয়ান বলে না, যারা বিদেশি তারাই থাকে, মায়াপুরের ভক্ত সবাই, ইস্কনদের আর কি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আপনারা একটা
জগন্নাথের মন্দির দেখতে পেয়ে যাবেন। চলুন ভিতরে ঢুকে আপনাদের একটু দেখায়। এই দেখুন সাজিয়েছে কত সুন্দর করে, দেখুন। চলুন ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দারুণ লাগছে দেখতে এই মন্দিরটা এসে। গেটগুলো যা করেছে না, দারুণ করেছে। এই দেখুন কত সুন্দর রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে। আচ্ছা, দারুণ করেছে দেখো। এই দেখুন সব সাজানো হচ্ছে। এখানে কিছু একটা অনুষ্ঠান আছে বন্ধুরা। বাবাজি এখানে কি অনুষ্ঠান আছে? ও এখানে দেখো মজার ব্যাপার, এখানে বিয়ে হবে তার জন্য সাজানো হচ্ছে। কত সুন্দর করেছে দেখো, কি সুন্দর করেছে দেখো, দারুণ লাগছে চারিদিকটা। এখানে বিয়ে আছে বন্ধুরা, তার জন্য কাজ হচ্ছে। দেখো এখানে প্রভুপাদের মূর্তি বসানো আছে। আর এই জগন্নাথ মন্দিরটা এখন বন্ধ আছে, বিকেল 4টের সময় খুলবে। আমার রাস্তা একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানে দেখো বিয়ের অনুষ্ঠান আছে, তাই সাজানো গোছানোর পর্ব চলছে। দারুণ লাগছে দেখে, সব সাজানো হচ্ছে। এখানে বিয়ে হবে তো, তাই দেখেছো, দারুণ লাগছে দেখতে। এই সব প্যান্ডেল করেছে। দেখেছো সব প্যান্ডেল করেছে, এখানে বিয়ে হবে বন্ধুরা। ও হ্যাঁ, এই যে 9933 এই নাম্বারটা তো, হ্যাঁ এইখানে বিয়ে দেওয়ার জন্য ফোন করে কথা বলতে হবে। ঠিক আছে, আমরা পরে কথা বলে নেব। ডেলি আপনাদের কি মানে সেই পরপর বুকিং হয়েই থাকে নাকি? হ্যাঁ, বুক করা থাকে। ও সব ওনার সাথে শেয়ার করবে। আচ্ছা উনি সব আচ্ছা, আপনাকে বলে দেবে। তা মিনিমাম 15 দিন আগে থেকে জানাতে হবে? আপনি কমপক্ষে 2 মাস আগে। 2 মাস আগে এখানে জানাতে হবে? ওনাকে ও আপনাদেরই সবই ব্যবস্থা, আমাদের শুধু টাকা? হ্যাঁ। আচ্ছা 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 ওই ইনচার্জ প্রভুর সাথে সব শেয়ার করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি প্রভু? আমার নাম সঞ্জয়। আচ্ছা, সঞ্জয় কি? সঞ্জয় কৃষ্ণ দাস। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, এটা আপনার স্টল না? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগলো। ঠিক আছে, আমরা ফোন করে জেনে নেব, অসুবিধা নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা যারা বিয়ের পারপাসে যোগাযোগ করতে চাইছো, মিনিমাম ধরে রাখো 1 লাখের ওপরে বাজেট। 2 মাস আগে থেকে এখানে যোগাযোগ করতে হয় আর কি। এখানে যারা সাজাচ্ছিল তারা আমাকে বললো, আর প্রভু তো বলেই দিলেন তোমাদেরকে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে পরপর 2টো বিয়ে অলরেডি বুকিং আছে। তা আজকে তো প্যান্ডেলটা ফুল দিয়ে সাজিয়েছে, পাশে প্যান্ডেল হয়েছে, আপনাদেরকে দেখালাম। তা আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভালো লাগলে একটু চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে হাইপ বাটনটাকে একটু প্রেস করে দিয়ে নেক্সট দিন খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আমি চ্যানেলের মধ্যে হাজির হচ্ছি। টাটা। ও হ্যাঁ, এই যে 9933 এই নাম্বারটা তো, হ্যাঁ এইখানে বিয়ে দেওয়ার জন্য ফোন করে কথা বলতে হবে। ঠিক আছে, আমরা পরে কথা বলে নেব। এটা ওপেন, এই যে গ্রাউন্ডটা, এই যে এখানে প্যান্ডেল করেছে, দেখেছো কত সুন্দর লাগছে। আমি একটু জুম করে দেখিয়ে দিলাম, অপূর্ব লাগছে। গেট ফেট সব করা হয়েছে বন্ধুরা। বাইরের গেট। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ পড়ে করে ঝিকিমিকি।